অনেকদিন ধরেই ইচ্ছা ছিল মায়াপুরের এই ফুলডোম থিয়েটারে প্রবেশ করার, কিন্তু তা আর সময়ের সাথে সাথে হয়ে ওঠেনি। কিন্তু আজকে তোমাদের দেখানোর জন্য আমি এই থিয়েটারে প্রবেশ করব এবং তার জন্য এই বাঁ হাতে কিন্তু টিকিট কাউন্টার আছে। চলো দেখি। কাউন্টার আছে এই বাঁ পাশে টিকিট, চলো দেখি। এখান থেকে টিকিট কাটতে হবে, ওপেনই আছে, আর এখান থেকে টিকিট কাটতে হবে। 4টে দিন, 4টে। আর শো টাইম হচ্ছে 20 মিনিট, প্রভু বললেন। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে। এখানকার কিন্তু টিকিট দেখো, এরকম একটা টিকিট পাবে তোমরা। চলো, কোথা থেকে টিকিট কাটবে সেটা তোমাদেরকে দেখালাম এবং প্রসিডিওরটাও দেখালাম। আর এবার আমরা চলে যাব এই থিয়েটারে। এই এগিয়ে গিয়ে কিন্তু তোমরা বাঁ হাত দিয়ে উঠে যেতে পারবে। চলো আমি দেখাচ্ছি, তোমাদের সাথেই নিয়ে যাচ্ছি। আর দেখো, বেশ সাজানো গোছানো কিন্তু এই ফুলডোম থিয়েটারটি, দেখতেই পাচ্ছ তার নমুনা। আর এখান দিয়ে উঠে আমরা যাব বাঁ হাতে, এবং বাঁ হাতে যেতে যেতে আমরা একটা খুব সুন্দর জিনিস দেখলাম। কত সুন্দর পরিপাটি করে গোছানো এই হলটি। আর দেখো আমরা যাচ্ছি, আর এখানে কিন্তু তোমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এবং যেতে যেতে একটি ডল পুতুলের দেখা পেলাম। দেখো তোমরা সেই ডল পুতুলটি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আসছে হেঁটে হেঁটে, তোমাদের সামনে থেকে দেখলে পুরো মনে হবে যেন ডল পুতুল। চলো তাহলে আস্তে আস্তে আমরা থিয়েটারের মধ্যে প্রবেশ করি। চলো আমরা তাহলে 3D থিয়েটারটির মধ্যে প্রবেশ করি। আর দেখো থিয়েটারের এই 3D যেহেতু এটি, তাই এই চেয়ারগুলো এইভাবেই পাতা, আর সবগুলো কিন্তু পুশব্যাক। আর ওপরে এই ছাদটাই কিন্তু এই 3Dর স্ক্রিন দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখো এইটাই কিন্তু এই থিয়েটারটির মূল বৈশিষ্ট্য, কারণ এটি 3D। চলো, অবশেষে আমার আশা পূর্ণ হলো এবং একটি সময় আমাদের এই শো কিন্তু শুরু হয়ে গেল। আজকের শো আমরা বাইরে থেকে দেখে এসেছিলাম। আজকের শো ছিল সমুদ্র মন্থন। তা তোমাদেরকে তারই একটু নমুনা দেখাবো যে 3D থিয়েটারে কেমন লাগছে এই সমুদ্র মন্থন। কারণ আর এই যে তোমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্ক্রিনটাকে তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। এটাই কিন্তু সেই হলটির ছাদ, যেটা বাইরে থেকে তোমরা ফুটবলের মতো দেখতে পাচ্ছ, ভেতরটাও কিন্তু ওই রকমই গোল। আর এতে যতগুলো সিট আছে সব সিটই কিন্তু পুশব্যাক, মানে তুমি ইচ্ছা করলে শুয়ে শুয়েই কিন্তু এই শোটি দেখতে পারবে। কারণ সিটগুলি যদি পুশব্যাক না হয় তাহলে কিন্তু তোমরা সিলিংটাকে দেখতে গেলে তোমাদের ঘাড় বেঁকাতে হবে, ঠিকঠাক দেখতেও পাবে না। যে কারণে কিন্তু সিটগুলি এইভাবেই কিন্তু এই থিয়েটারে তৈরি করা হয়েছে। তা দেখতেই পাচ্ছ আজকের শো চলছে অলরেডি, যদিও ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি, কারণ ভিডিও করা হয়তো এখানে উচিত নয়। তবু তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য আমি কিছুটা দেখাচ্ছি তোমাদেরকে। কারণ অ্যাকচুয়ালি যে এই 3D থিয়েটারের মধ্যে কি দেখানো হয় এবং কীরকম ধরনের দেখতে লাগে তার একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি দেখলে। তাই তোমরা দেখো সমুদ্র মন্থনের যে সকল বিষয়গুলো ঘটেছিল কিন্তু তার সব কিছুই এখানে দেখানো হয়েছে। সেই বাসুকি নাগ যা দিয়ে দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু সেই বাসুকি নাগ যা দিয়ে কিন্তু সমুদ্র মন্থন করা হয়েছিল। এবং সমুদ্র মন্থনের পর রাহু যে অমৃত ভাগ নেবার জন্য এসেছিল এবং নারায়ণের সুদর্শন চক্র দ্বারা রাহুর মাথা ছেদ করা হয়েছিল, সেটাও কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে। তা তোমরা যারা মায়াপুরে আসতে চাইছো তারা যদি দেখতে চাও অবশ্যই এই থিয়েটারে একবার যেতে পারো। কারণ বারবার আমরা তো মায়াপুর অনেকবারই যাই, কিন্তু কোনোদিনও আমার দেখার সৌভাগ্য হয় না। সত্যি কথা বলতে কি, একসাথে যখন 10-15 জন যাওয়া যায় তখন সম্ভব হয় না এখানে ঢোকার। তাই এইবার আমরা একটু
কমই ছিলাম, আমরা 4 জন ছিলাম, যে কারণে দেখলাম এইবারই আমরা সবচেয়ে কম লোক আছি, তা এইবারই আমরা এই শোটা দেখব আর তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করব, যে কারণেই আরও কিন্তু আমার শোটি দেখা। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর মায়াপুর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে ভিডিওগুলি যদি ভালো লাগে, দেখো ভিডিওগুলো করতে অনেকটাই খাটনি, অনেকটাই কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করতে হয়, তাই তোমরা যারাই দেখছো তারা অবশ্যই একটা লাইক করো। আর যদি এই ধরনের ট্রাভেলিং এবং ভক্তিমূলক ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো। তা ভিডিওটা খুব বেশি বড় করব না, 7 মিনিটের মধ্যে ভিডিওটিকে কমপ্লিট করে দেবো। তা তোমরা সাথে থেকো। আর যদি বললাম তো মায়াপুরের ভিডিও আরও আসবে, এবং যে ভিডিওই আসুক যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও যেটা তোমরা এখন দেখছো তার সাউন্ডটা আমি পুরোপুরি দিতে পারলাম না, কারণ কপিরাইট আসতে পারে, যে কারণে কিন্তু সাউন্ডটা আমি কমিয়ে রেখেছি। হয়তো তোমরা ঠিকঠাকভাবে শুনতে পাবে না, কিন্তু সাউন্ডটা যদি আমি দিই হয়তো আমার ভিডিওটিতে কপিরাইট আসতে পারে, তাই সাউন্ডটা কিন্তু অনেকটাই কমানো রয়েছে। সাউন্ড দিয়ে যখন তোমরা এই 3D থিয়েটারে দেখবে কোনো শো, তখন অবশ্যই তোমাদের ভালো লাগবে। তাই যারা মায়াপুরে আসছো তোমরা ইচ্ছা করলে দেখতেই পারো। আর এটা তোমরা কোথায় পাবে তার লোকেশনটাও বলে দিচ্ছি। নতুন যে ইস্কন মন্দির তৈরি হচ্ছে তার একদম সামনে কিন্তু এই থিয়েটারটি পাবে। এই থিয়েটারটি আর কদিন বাদে কিন্তু ওই নতুন মন্দিরেই স্থাপন করা হবে, এবং বর্তমানে আছে এটি নতুন মন্দিরের সামনে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাই বাই।